হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত। সো দেখুন, নতুন নয়, নতুন পুরাতন, যেটা ইচ্ছা বলা যেতেই পারে। সো আজকে আমি রান্না করেছি সজনে ডাঁটা। হ্যাঁ, সজনে ডাঁটা দিয়ে আমি চচ্চড়ি করব, ঠিক আছে? সর্ষে বাটা তৈরি করব। তার জন্য আমি সজনেটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আমি সজনে চচ্চড়ি করব ডাঁটা দিয়ে। তার জন্য আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে। সো আমি কেটে নিয়েছি দেখুন। তারপর আমি এখন ধুয়ে নেব। এই যে আলু কেটে নিয়েছি সামান্য, এবং আলু না দিলে ভালো লাগবে না, সেই জন্য আলু কেটে নিয়েছি। আর সজনে, এই দুটো উপকরণ দিয়ে আমি সুন্দর করে মাটির চুলায় রান্না করব। তেলের উপর দিয়েছি দুটো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন এবং সামান্য কিছু গরম মশলা দিয়ে তারপর আমি কেটে রাখা সজনে ডাঁটা এবং আলু কড়াইতে দিয়ে দিব। তারপর নাড়াচাড়া করে নেব। এটা তো আমরা সবাই খেয়ে থাকি। সো আজকে আমি বাসায় রান্না করছি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনে ডাঁটার চচ্চড়ি, ঠিক আছে? সর্ষে বাটা চচ্চড়ি করছি। তো পরিমাণ মতো নুন দেবো, পরিমাণ মতো হলুদ দেবো, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ছোট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকবো। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছেন, কেন করছেন বন্ধুরা? নিজেদের ক্ষতি। সো বন্ধুরা, যারা আপনারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছেন, তারা কিন্তু আপনারা নিজের ক্ষতি নিজে করছেন। আপনারা যদি ঘুরতে আসেন ইউটিউবে, তাহলে ঠিক আছে, আপনি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করতেই পারেন। আর যদি ইনকামের জন্য আসেন, কাজের জন্য আসেন, তাহলে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না বন্ধুরা। এতে কিন্তু আপনার নিজেরই ক্ষতি। কেন নিজের ক্ষতি করবেন বলুন? জেনে শুধু নিজের ক্ষতি কখনোই করবেন না বন্ধুরা। যদি সত্যি কাজ করতে চান, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি। সো আপনারা নিজের ক্ষতি করবেন না, আমি আবারও বারবার মনে করে দিচ্ছি। যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছেন এবং আপনারা এটা মনে করছেন যে সে ব্যক্তি জানবে না, বুঝবে না, তাহলে কিন্তু এটা ভুল, ঠিক আছে? এই ভুলটা আপনি শুধরে নিন। যদি ইনকাম করতে চান, কাজ করতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব কখনোই করবেন না, ঠিক আছে? যেখানে ভালো লাগবে না সেখানে সাবস্ক্রাইব করবেন না। সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব কেন করেন? আমি কিন্তু এরকমটা করি না। আমি সবার পরিবারে সাবস্ক্রাইব করি, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকি। সো আপনারা পাশে থাকবেন। আর যদি কোনো কাজ না করেন, এমনি ঘুরতে আসেন, সময় কাটানোর জন্য আসেন, তাহলে ঠিক আছে, আপনি সাবস্ক্রাইব করেন, আনসাবস্ক্রাইব করেন, তাতে কিছু যায় আসে না। সো যাই হোক, দেখুন আমি রান্না করছি। ভুল সবাই করে। সো অনেকেই না জেনে না বুঝেই সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন, সেই জন্য বারবার আমার বলা এটাই, তাছাড়া কিছুই নয়। তারপর দেখুন আমি শিলপাটায় আমি জিরা এবং সর্ষে বেটে নিয়েছি। যেহেতু আমি সর্ষে বাটা চচ্চড়ি করছি, সেই জন্য আমি শিলপাটায় বেটে নিয়েছি। তারপর আমি রান্না করে নিচ্ছি। দেখুন মাখো মাখো করে আমি রান্না করছি সজনে চচ্চড়ি, সর্ষে বাটা তৈরি করছি, ঠিক আছে? সো এটা খেতে যে কী মজা! এই সজনে দিয়ে চচ্চড়ি হয়, মাছের ঝোল হয়, এবং যে কোনো ডালের সঙ্গেও খেতে কিন্তু মজার। সো এখন গরমের সময় এই সজনে ডাঁটার ঝোল বা চচ্চড়ি খেতে যে কী মজা গরম ভাতের সঙ্গে। তো যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তারা দেখে নিন, এবং আপনারাও কিন্তু এভাবে বাসায় সরষে বাটা চচ্চড়ি করে খেতে পারেন, ঠিক আছে? সো আমি আমার পরিবারের জন্য এটা তৈরি করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আপনারাও একটা পরিবার। আর হ্যাঁ, আমি কিন্তু সামান্য পরিমাণে দুধ দিয়েছি। দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর যখন আরেকটু শুকিয়ে যাবে, নামানোর আগে আমি সামান্য পরিমাণে ঘি দিব, ঠিক আছে? তাহলে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। আর সামান্য একটু আমি মিষ্টি দিচ্ছি, মানে গুড় দিচ্ছি, কারণ যখন আপনি সর্ষে বাটা বা নিরামিষ কোনো খাবার করবেন, তখন কিন্তু সামান্য পরিমাণে মিষ্টি চিনি হোক, গুড় হোক দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য যারা মিষ্টি খান না, তারা মিষ্টি দিবেন না। বেশি ঝাল খান, তারা ঝাল বেশি দিবেন। সো আমি সামান্য একটু পরিমাণে আমি গুড় দিয়েছি, এবং নামানোর আগে আমি হাফ চামচ আমি ঘি দিচ্ছি। দেখুন, ঘিটা দিলে আরও খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে নাও দিতে পারেন। সো দ্বিগুণ টেস্ট দ্বিগুণ বাড়ার জন্যই আমি ঘি এবং দুধ দিয়েছি শেষে। এখন আমি নামিয়ে নেব। দেখুন আমার কিন্তু হয়ে গেছে একদম মাখো মাখো। এখন আমি নামিয়ে নেব। আপনারা ঘি দিতে পারবেন না, তারা নাও দিতে পারেন। যারা দুধ দিতে পারবেন, তারা নাও দিতে পারেন। সো আমি খাবারটা দ্বিগুণ টেস্টি হওয়ার জন্য আমি দুধ এবং ঘি অ্যাড করেছি, ঠিক আছে? এবার আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা মাখো মাখো হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। এটা খেতে গরম গরম ভাতের সঙ্গে যে কী মজা! এই সজনে ডাঁটা সর্ষে বাটা চচ্চড়ি খেতে আমার খুবই ভালো লাগে, জানি আপনাদেরও ভালো লাগে। সো আপনারা এইভাবে এই দুধ এবং ঘি দিয়ে রান্না করবেন, দেখবেন খাবারের মানে কতটা যে মজা আছে। আপনারা বাসায় চেষ্টা না করলে বুঝতেই পারবেন না। সো আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে পারেন বন্ধুরা। আর অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই মিলেমিশে আমরা কাজ করে এগিয়ে যাব, একে অপরকে সাপোর্ট করে বন্ধুরা।
সো অবশ্যই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে অনেক ভিউজ, সাবস্ক্রাইবারও অনেক। সো আপনারা আছেন বলেই কিন্তু আমি নতুন মানে আপনাদের কমেন্ট গুলো সুন্দর সুন্দর কমেন্ট করে আমি এগিয়ে যাওয়ার সাহস পাই, অনুপ্রেরণা পাই। সো আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করেন না তাদেরকেও ধন্যবাদ। পাশে থাকবেন, সবাই মিলেমিশে এগিয়ে যাবো। বন্ধুরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না, নিজের ক্ষতি নিজে করবেন। যদি সত্যিই কাজ করতে চান আর যদি কাজ করতে না চান সময় কাটানোর জন্য, তাহলে ঠিক আছে আপনি সাবস্ক্রাইব করেন আনসাবস্ক্রাইব করেন, তাতে কিচ্ছু হবে না। সো যদি সত্যিই কাজ করতে চান বন্ধুরা, দিদিরা, দাদারা, তাহলে কিন্তু কখনোই মনের মধ্যে হিংসা আনবেন না। হিংসাটাকে দূর করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি সবার পাশে থাকবেন, আপনার পাশেও কিন্তু সবাই থাকবে। একা একা কেউ সফলতার মুখ দেখতে পারে না, সবাই মিলেই কিন্তু সফলতা অর্জন করা যায়, ঠিক আছে? সো সবাই মিলে আমরা কাজ করবো, একে অপরকে সাপোর্ট করে করে এগিয়ে যাবো। দেখুন আমার সজনে ডাঁটা চচ্চড়ি আমি নামিয়ে এনেছি, কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আবারও পূর্ণিমা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।